আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ১০ মিনিটে পানির ভাপে তৈরি করা চালের গুঁড়ায় তালের কেক। এই কেকটা অনেকটা বেশি সফট হয়। কেকটি যেহেতু পানির ভাপে বানানো যায়, সো বানানো অনেকটা সহজ এবং খেতে হবে অনেক মজার। চালের গুঁড়ায় তালের কেকটি তৈরিতে আমি ১.৫ কাপ নিচ্ছি চালের গুঁড়া, 1/4 কাপ গুঁড়া দুধ, হাফ চা চামচ নিচ্ছি ড্রাই ইস্ট এবং দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চালের গুঁড়া শুকনো অথবা ভেজা যেকোনোটাই নিতে পারেন। ইস্ট না থাকলে আপনারা আধা চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের ঘন কাদ বা রস। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আরও দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি ও রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। এটা নির্ভর করবে চালের গুঁড়া কতটা নতুন বা পুরানো তার উপরে। যদি চালের গুঁড়াটা বেশি পুরানো হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এখন ৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। ৫ মিনিট হয়ে গেছে, এখন পিঠা তৈরি করব। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা একদম ঘনও না আবার একদম পাতলাও না। আমি এখানে এরকম কয়েকটা ছোট স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এতে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাপ কেকের মোল্ড অথবা চায়ের কাপে সেম ভাবে তেল ব্রাশ করে ভাপে দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। উপরের দিকে আমি কিছুটা কোরানো নারকেল ও কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি ভাপে দিব। এর জন্য রাইস কুকারে এভাবে পানি দিয়ে উপরে রাইস কুকারের ছিদ্রযুক্ত প্লেটটির উপর কেকের বাটিগুলো দিয়ে ঢেকে ১০ মিনিট ভাপে দিব। আপনারা এই ভাপে দেওয়ার কাজটি চুলায় করতে পাতিলে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে কেকের বাটিগুলো দিয়ে ঢেকে ১০ মিনিট ভাপে দিবেন। ১০ মিনিট পরে এভাবে টুথপিক দিয়ে চেক করে নেবেন। যদি টুথপিক এভাবে পরিষ্কার বের হয় তখন কেকটি হয়ে যাবে। এখন বাটিগুলো তুলে ঠান্ডা করে এভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলেই দেখবেন তালের কেকটি রেডি। এই কেকটি তৈরি করা একদম সহজ আর খুব কম সময়ে তৈরি করা যায়, কিন্তু খেতে দারুণ মজার। কেকটি যে কতটা তুলতুলে সেটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তালের এই সিজনে অবশ্যই তালের এই ভাপা কেকটি ট্রাই করবেন। আরও এমন মজার রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।